আজকে সকালটা শুরু হলো একটু অন্যরকম ব্রাশ আর কোলগেট নিয়ে। বেশ একটু মনোরম দৃশ্য মনে হচ্ছিল। যেহেতু আমাদের বাড়ির সামনে বাগান খুব সুন্দর লাগছিল। তো সেখানে গিয়ে ব্রাশ করছিলাম। আর দেখো যখন আমি ব্রাশ করছিলাম আমার পুচু সোনা দেখো আমার পাশ ঘুরছিল। খুব ভালো লাগছিল গো। আর চলো আমাদের আজকে মনোরম দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিই। দেখো চারিদিকে কলা বাগান, পুরো সবুজে সবুজ মাঠটা খুব ভালো লাগছে খুব। এত সুন্দর না। আর আজকে ওয়েদারটা খুব ভালো গো, সত্যি কথা। যেমন হাওয়া দিয়েছে তেমন পরিষ্কার আকাশ। এরকম যদি ওয়েদার থাকে কার না ভালো লাগে, না গরম না ঠান্ডা। তো যাই হোক আবার ব্রাশ হাতে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে না কাজটা তোমাদের কাছে একটু স্কিপ করে গেছি, যেহেতু আমি আজকে উঠোন ঝাড় দিইনি, আমার কাকি শাশুড়ি দিয়েছে। সেখানের জন্য ঘর ঝাড় আর বাসন মেজেছি। তো ভাবলাম এইটুকু আর তোমাদের সাথে কী বা শেয়ার করবো, তাহলে থাক অন্য দিন তো করি, আজকে নাই বা করলাম। আর চলো আমাদের একটা গাছ দেখায়, দেখতে পাচ্ছ? এই যে সজনে গাছ, এইখান থেকে যেন সবাই পাতা নিয়ে যায় সজনের শাক খাই বলে। খুব ভালো লাগে গো, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কাঁধে কাঁধে সজনের শাক ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলো। এর আগের দিন আমি করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করব। আর দেখো পাশে আমাকে কী বেশ একটা কী বলছিল আমার না ঠিক মনে নেই, কোনো একটা বড়মাই বেশ বলছিল, আমার ঠিক মনে নেই। দেখো আমি হাসছিলাম ক্যামেরার দিকে তাকিয়ে। হয়তো তোমরা ভাববে যে আমি ক্যামেরা তাকিয়ে হাসছি, না গো, পাশ থেকে একটা বড়মা কী বললো মনে পড়ছে না। তো যাই হোক ওটা শুনেই হাসলাম। আর দেখো এত বড় লেবু গাছে একটা কুট্টুলি লেবু রয়েছে। মানে এই গাছে লেবু হয়, কিন্তু এবারই দেখলাম যে লেবুটা একটু কম। আর চলো আমাদের কচুর শাকের সাথে একটু আলাপ করে দিই। এই দেখো কত সুন্দর কচুর শাক হয়েছে। এই দেখো আমাদের বাড়ির পাশে, কিন্তু আমাদেরই খাওয়া হয় না। তো চলো দেখো আমার কেলটে আর পুচু সোনা দুজনা পাশাপাশি রয়েছে, দারুণ লাগছে, মনে হচ্ছে বোন আর ভাই। আর দেখো ওই বড়মা বললাম না, ওই বড়মার বাড়ির থেকে ছাগল চলে এসেছে। তো ওই বড়মা আমাকে বলছে এই ছাগল তাড়িয়ে দাও তাড়িয়ে দাও। আমি এবার তাড়াচ্ছি, ও চলে গেল আর একদিকে। তারপরে বললো থাক তোমার আর তাড়াতে হবে না, তোমাদের বাড়ি যেন না ঢোকে সেই রকমভাবে দেখো। আর দেখো আমার পুচু সোনার কেলটে কচু পাতার নিচে রয়েছে। আচ্ছা, তো কথা বলতে বলতে ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। তো চলো আগে ইন্ট্রোটা দেওয়া যাক। শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আমি অনন্যা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে এখন বাজে ঠিক 8টা 10। আচ্ছা ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছি। আর তার থেকেও বড়ো কথা, আজকে তোমাদের আমি আমার কাজের ভিডিওটা দেখাতে পারিনি, কারণ আজকে আমি শুধু ঘর ঝাড় দিয়েছি আর বাসন মেজেছি। উঠোন ঝাড়টা আমার কাকি শাশুড়ি দিয়েছে, সেজন্য কী শেয়ার করবো, তাই আর শেয়ার করা হয়নি। তো এখন থেকে অবশ্যই ভিডিওটা আমি কন্টিনিউ করব, ততক্ষণ সঙ্গে থাকবে, দেখতে থাকবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে কমেন্ট করবে আর আমার ভিডিওটা শেয়ার করবে। তো চলো এখন আমি যাব রান্নার কাছে। আজকে হচ্ছে শনিবার, রথের আগের দিন। তো আজকে রাত যেতে না যেতেই পরের দিনকার রথ। ভাবা যায় দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। আমি না আগের বছর ঠিক রথ দেখতে যেতে পারিনি, একটা কারণ ছিল, সেই কারণটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু নেক্সট ভিডিওতে। তো চলো এখন রান্নার কাছে যাওয়া যাক। আগে গিয়ে দুধটা জাল দেবো, যেহেতু কালকে রাত্রিরে দুধ জাল না দিলে নষ্ট হয়ে যাবে, সেজন্য দুধটাকে আমি জাল দেবো। তারপরে চা করব। আর আজকে শনিবার বলেই তো দিলাম নিরামিষ। আর তার থেকেও বড়ো কথা, রবিবার সোমবার আমরা নিরামিষ, রবিবারটা খাই না কিন্তু সোমবারটা খাই। রবিবারটা যেহেতু রথযাত্রার দিন তার বাড়িতে আমিষ তুলতে নেই, সেজন্য সেদিনকাও নিরামিষ খাবো। তো যাই হোক কালকের চিন্তা কালকে করা যাবে, আজকের চিন্তাটা আজকেই করে নিই। সেজন্য আজকে রান্নার কাছে যাব, দেখি ঘরে কি বাজার আছে, কি সবজি আছে, সেই দিয়ে আজকে রান্নাটা করে নেব। কারণ প্রত্যেক দিন ডালটা ঠিক ভালো লাগে না, তাই না বলো? তো যাই হোক এর আগের দিনকে চিকেন খেয়েছি, আজকে নিরামিষটা ঠিক যাবে, ভালো লাগবে খেতে। সেজন্য ভাবছি ঘরে যে সবজি আছে সেই সবজি দিয়েই কাজ চালিয়ে দেবো, তাই না? আমি ভুল কিছু বলেছি? তো তার আগে চা খেতে হবে, যেহেতু চায়ের নেশা, চা না খেলে না ঠিক ভালো লাগছে না, কাজের প্রতি ইন্টারেস্ট আসছে না। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে দোকানে, ও দোকান থেকে আসুক, ততক্ষণ আমি ঘরে দুধটা জাল দিয়ে দিই আর এক পাশে আমি চা বসাতে থাকি। তো একটাই কথা বলবো, সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো। আর প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো। আর আমার এই ব্লগ ভিডিওগুলো ঠিক আপলোড করা হবে সন্ধ্যা 7টার সময়। তার আগেও শর্ট ভিডিও আসবে আমার এই চ্যানেলেই, ততক্ষণ ওই ভিডিওগুলো দেখো, একটু লাইক করো, কমেন্টস করো। আর এই ব্লগ আসবে ঠিক সন্ধ্যা 7টার সময়, কেউ কিন্তু লেট করো না। তো চলো ঘরে চলে এসেছি, আর দেরি করব না, আগে আমি রান্নার কাজটা সেরে নিই, কারণ তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাবে। তো তার আগে তো বললাম দুধটা জাল দেবো, চাটা বসাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, তো যেমন কথা ঠিক তেমন কাজ, বললাম না যে দুধ জাল দেবো ঘরে গিয়ে। তো দেখো ঝটপট করে এসে গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি। আর আরেকদিকে চাটা বসাইনি, কারণ ভাবলাম যে এর আগের দিনকার তোমাদের দাদাভাই খেলো আদা চা,
আজকে ঠান্ডাটা কমেছে, জানি না কী চা খাবে, সেই জন্য এখন আর চা বসালাম না, আগে আসুক তারপরে বসাবো। হ্যাঁ, তো সবজি নিয়ে পাড়ায় ঢুকেছে, বিশ্বাস করো সবজি দেখে না লোভ সামলাতে পারলাম না, সেই জন্য কিছু সবজি নিয়ে নিলাম পুঁই শাক, মিষ্টি কুমড়ো, পটল, কচু ছিল ঘরে, কাঁঠালের বিচে ছিল ঘরে, তো ভাবছি আজকে এই দিয়ে চালাবো। আর কিনেছি বাদাম, ঘরে বাদাম রয়েছে, তো সেই বাদাম দিয়ে ভাবছি আজকে পুঁই শাকটা করে ফেলবো। এদিকে দেখো লেট না করে ভাতের জলটা বসিয়ে দিয়েছি গ্যাসে, যে না তাড়াতাড়ি ভাতটা আমার হয়ে যাবে। ভাতের জল গ্যাসে বসানোর পাশাপাশি আমি আর বসে না থেকে তরকারি করার জন্য পুঁই শাকগুলো আস্তে আস্তে কুটে নিচ্ছি। আর ওইদিকে চাটা না করবো, একটু লেট করেই করলাম, কারণ তোমার দাদাভাইরাও গেছে বাথরুমে, ও গেলে 1 ঘন্টা প্রায় লাগে, বুঝলে তো। সে করার জন্য ভাবলাম যে না একটু লেট করে করি, আস্তে আস্তে তরকারিটা কেটে নিই, কারণ ডাঁটার জিনিসটা না কাটতে অনেকটা টাইম লাগে, আর একলা হাতে কাটতে সত্যি সত্যি গো, একা হাতে কাটলে না আর পেরে ওঠা যায় না টাইমের মধ্যে খাবার দেওয়া। তো যাই হোক, এদিকে ভাত আর একদিকে চা, তোমাদের দাদাভাই আসুক তারপরে করবো বললামই। ততক্ষণ আমি টুকটাক করে সবজিগুলো কাটতে থাকি। আর আজকে মেনু আমি কিছুই করব না, বলে দিলাম পুঁই শাকের তরকারি করব আর একটু পাঁপড় ভাজবো। তো চলো, পুঁই শাক কাটা দেখে এমনকি লেট হওয়া দেখে তোমাদের দাদাভাই নিজেই বললো, তো দাও আজকে চাটা আমি একটু করি। ও না আদা দিয়ে চা খাবে, যেহেতু গলা ব্যথা সেই কারণের জন্য আদা দিয়ে চা খাবে। আর আমি এদিকে এক এক করে পুঁই শাকের মধ্যে দেওয়া সবজিগুলো কেটে নিচ্ছি, কুমড়ো, পটল, কচু, আলু আর তোমার কাঁঠালের আটি দিলে খুব ভালো লাগে গো, তরকারিটা খুব টেস্ট লাগে। তো আমি চলো কুটে নেওয়ার পরে আবার তোমাদের সামনে আসছি, ততক্ষণ তোমাদের দাদাভাই চা করুক আর আমি সবজিটা বানিয়ে ফেলি, কারণ সবজি বানানো থাকলে না রান্না করতে ঠিক বেশিক্ষণ সময় লাগে না, সেজন্য আমি আস্তে আস্তে করে করতে পারবো না, যেহেতু আজকে টাইম নেই, তো সেজন্য আমার হুটোপাটা করেই করতে হবে। সেই কারণের জন্য তোমাদের দাদাভাই বললো দাও চাটা আমিই করি। করুক গো, একটু তো হেল্প হবে তাই না, দুজন মানুষের মধ্যে দুজনা যদি খেটে খুঁটে যদি না করি বা দুজনের হেল্প যদি না করি, তাহলে কী করে পেরে ওঠা যায়। তো আমাদের মধ্যে না সেটা নেই যে তুমি করবে কি আমি করব, ওই সব নেই। যদি ও দেখে যে না আমার একটু লেট হচ্ছে, ও নিজেই করে দেয় গো। পরের ছেলে যেটা করে সেটা ফালতু মিথ্যে কথা বলবো না। আর আমি দেখে এক এক করে সব সবজিগুলো কেটে নিচ্ছি, সবজি কাটতেও তো টাইম লাগে না, অনেকটা টাইম লাগে, একলা হাতে করা খুবই কষ্টকর ব্যাপার হয়ে যায় টাইমের মধ্যে ভাত দেওয়া। আরও আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি গো, সেজন্য মানে আরোই বেশি কষ্ট হয়ে গেছে, নাহলে অন্য দিনকার আমার ঠিক টাইমের মধ্যে রান্না হয়ে যায়, তোমাদের দাদাভাইও চা করে না। কিন্তু আজকে একটু অসুবিধা হয়ে গেছে বলে ও বুঝতে পেরেছে যে না আমার অনেকটাই অসুবিধা হয়ে গেছে, সে কারণের জন্য ও নিজেই চাটা করছে, আদা দিয়ে গাঢ় গাঢ় করে লিকার চা। এবার তোমরা হয়তো বলতে পারবো যে গাঢ় গাঢ় করে লিকার চা মানে কি, কারণ চা পাতা দিয়ে একটু ফুটিয়ে নেবে, আদার যতক্ষণ কষটা না ছাড়বে না ততক্ষণ ও চাটা দেবে না, যাদের ঠান্ডা লাগবে তাদের এই চা খেলে না অনেকটা ঠান্ডা কমে যাবে। তো চলো আবার তো চা করে নিক, তারপরে ভিডিওটা আমি কন্টিনিউ করছি। আর এদিকে আমি সবজিগুলো বানিয়ে বুঝতে পারলে তো আমি তখন গাঢ় চা কেন বললাম, তো দেখো কীভাবে গাঢ় চা করছি। লিকার চা অ্যাকচুয়ালি কিন্তু গাঢ় হয় না, তাও যেহেতু ঠান্ডা লেগেছে সেজন্য গাঢ় চা করছে। আর 3 কাপ চা নিয়ে নিয়েছি। এবার তোমরা হয়তো মনে করতে পারো যে 3 কাপ চা আর 1 কাপ, একটা বিস্কুট না গো, 3টেই বিস্কুট এমনি শো করার জন্য রেখেছি। আর 3 কাপ চা আমি, দিশা আর ওর দাদা, যেটা আমাদের ধরাবাঁধা রুটিন। আর এইদিকে চা খেয়ে আমি আবার বসে পড়লাম সবজি কাটতে, যেহেতু তখন আমার সবজি কাটা পুরোপুরি কমপ্লিট হয়নি, সে না কচুর কাটাটা বাকি ছিল, আমি সেজন্য আবার সবজি কাটতে বসে গেলাম। আর ওইদিকে ওরা আস্তে আস্তে চা খাচ্ছে, আমি তাড়াতাড়ি চাটা খেয়ে নিয়েছি। জানো তো বাড়ির বউদের না ধীরে সুস্থে খেলে ঠিক হয় না, ওদের টাইমের মধ্যে কাজ সারতে হয়। তো ঠিক সেরকম রুটিন আমিও মেনে চলি, ছোটো থেকে মাকে দেখে আসছি যে ঠিক রুটিন অনুযায়ী মা কাজকর্ম করে বাবাকে ঠিক টাইমে ভাত দিত, আমিও সেই রুটিনটাই ফলো করি। কিন্তু ওই যে মায়ের মতো সত্যি হয়ে ওঠে না গো, মায়ের মতো হয়ে ওঠা খুব কষ্টকর, যেটা আমরা সহজে পাবো না বা পারবো না, এরকম একটা ব্যাপার। কিন্তু চাই যে মায়ের মতো হতে, কিন্তু অনেক সময় ভাবি যে মা কত কাজ একলা সামলায়, আমরা অনেকটা কাজ করে যেন শুয়ে বসে থাকি, কিন্তু মা ঘুম থেকে ওঠে সেই রাত 10টা, সে সকাল 6টার সময় ওঠে, রাত 10টার সময় একভাবে কাজ করেই যায়। এক বাড়ির কাজ, সংসারের কাজ, বাইরের কাজ, সব বাজার ঘাট এক হাতে করতে আমি দেখেছি আমার মায়ের। ছোটো থেকে না অনেকটা কষ্ট করে, অনেকটা জার্নি করে বলতে পারো আমার মা আজকে এই জায়গায় এসেছে, কিংবা আমি ছোটো থেকে অনেকটা কষ্ট করেই বড় হয়েছি, সেজন্য জানো তো এখন কষ্ট জিনিসটা কি না এখন আর গায়ে মাখি না, কারণ ছোটো থেকেই তো কষ্ট করা জীবন, তাই এখন আর মানে কি বলবো, খারাপ লাগে না।
তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজি বানানো হয়ে গেছে। আর চলো, ঘরে অল্প কটা পাঁপড় ছিল, সেই পাঁপড় কটা ভেজে নিয়েছি। আমি না অতটা পাঁপড় খাই না, তোমাদের দাদাভাই খায়। এদিকে জিরে পাঁচফোড়ন আর বাদাম তেলে দিয়েছি। তোমার পালং শাক ধুরি দেখেছো, আমি ভুল করে ফেলছি কীভাবে, সরি গো, পুঁই শাকটা করবো বলে। আর ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিয়েছি। এদিকে তোমার দাদাভাই লেট হচ্ছিলো বলে শাক ধুয়ে নিয়েছি। আর তোমার দাদাভাই লেট হচ্ছিলো বলে পাশের বাড়ি পাশে বলছিল কাকির বাড়ির থেকে সোয়াবিন পাঁপড় আর ভাত দিয়ে দিয়েছি যে খেয়ে নেবে। এইদিকে দেখো, ওর বোন এসে ফোন দেখছে। যখন খেতে বসবে তখন দিশা এসে বলছে, দেখ না দাদা, যে মালাটা কি হয়েছে, একটু ঠিক করে দে। তো তোমাদের দাদাভাই ঠিক করে দিল। এইদিকে দেখো, পুঁই শাকটা আমার প্রায় হওয়া হওয়া মুখে, যেহেতু একটু একটু জল জল ছিল না, তো পুঁই শাকটা পুরো শুকনো না হলে তো হয় না না। তো চলো, রান্নাটা আমি করেই নিই। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছি পুঁই শাক, তোমার কী দেবো, বাদাম দিয়ে করেছি। আর করেছি পাঁপড় ছিল কটা, তাই পাঁপড় ভেজেছি। আর তোমাদের দাদাভাইকে কাকিদের ঘর থেকে সোয়াবিন এনে ভাত দিয়ে দিয়েছি, যেহেতু পুঁই শাক হয়েছিল না। তো চলো, একটু পুঁই শাকটা তোমাদের সাথে শেয়ার করি। পুঁই শাকটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। দেখতে কেমন লাগে সেটাও বলো। যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভাত খেয়ে নিই। খাওয়ার পরেই একবারে কাজ সেরে নেবো, কটা জামা কাপড় ভেজাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে খেয়ে নিই, চলো। খাওয়ার পরে ভিডিও আমি কন্টিনিউ। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরটা মুছে অল্প কটা বাসন ছিল, তো সেইগুলো বাসন মেজে উপর দিয়ে চলে আসলাম ছাদে। কতগুলো ভেজা জামা কাপড় ছিল, সেইগুলো মেলে দিতে। 5 দিন টানা বৃষ্টির ফল দেখো আমার ঘরেই রয়েছে। 4-5 দিন জামা কাপড় কাচতে না পারাতে কত জামা কাপড় হয়েছে। এইগুলো আজকে ওয়েদারটা ভালো না, সেটাও দেখলাম যে না, ঘরে আর রাখার মতো পরিস্থিতি নেই। কারণ তোমাদের দাদাভাই এই জামা কাপড় পরেই তো কাজে যায়, আর নেই গো জামা কাপড়। সেটা ভাবছি যা হয় হোক, আজকে জামা কাপড়টা ভিজিয়েই নিই। তো চলো, জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। সমস্ত কাজকর্ম সেরে আবার চলে আসলাম তোমাদের সামনে। বাসনপত্র মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সব কমপ্লিট। আর জামা কাপড় কটা ভিজিয়েছি, একটু পরে কাচবো, যেহেতু এখন ভিজিয়েছি এখন আর কাচলে নোংরাটা উঠবে না। আরও যেহেতু তোমাদের দাদাভাই অ্যাসিডের কাজ করে, তো আরোই উঠবে না। তো কিছুক্ষণ ভিজুক, আধা ঘন্টার জন্য ভিজুক। ততক্ষণ আমার আগের দিনে ভিডিওটা এডিট করা হয়নি, আমি ভিডিওটা ততক্ষণ এডিট করে নিয়ে জামা কাপড়গুলো কেচে স্নান করে যাব পড়াতে। ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকবে। আর হয়তো তোমাদের মনে তোমরা বলতেই পারো যে দিদিভাই, এর আগের দিনকাও তো তুমি বললে যে তুমি ভিডিও এডিট করবে, কিন্তু তারপরে ঘুমিয়ে পড়লে কী করবো বলো, ঘুম পেলে কিছু করার নেই। আশা করা যায় আজকে ঘুম পাবে না, কারণ আজকে অনেকটা বেলা করে উঠেছি। তো যাই হোক, আমি ভিডিওটা এডিট করে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপরে জামা কাপড়গুলো কাচবো, কেচে স্নান দান করে পড়াতে যাবো, চলো। কাকিদের ঘরে এই ভিডিও এডিট করতে এসে দেখি বোনু নেল পালিশ পরছে। তো আমারও মন চাইলো, অনেক দিন না হয়ে গেল আমি একটু নেল পালিশ পরি না। তো সেই অজুহাতে আমি বললাম, দেবো না, আমি একটু নেল পালিশ পরি। দেখো, ভিডিও এডিট না করে নেল পালিশ পরে নিলাম। আর একটা কথা, আমার না নখগুলো সব ভেঙে গেছে। কী বলো তো, সারাদিন টুকটাক জলের কাজ করে যেতে হয় না, সেজন্য নখ থাকে না। বউ মানুষদের সত্যি কথা কর, নখটা ঠিক থাকে না। আরও আমার না খুব পাতলা নখ, খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তো যাই হোক, নেল পালিশ আমার তো পড়া কমপ্লিট। ওদিকে বোন পড়ছে, ও পড়ে নিক। পালিশ পড়ার পরে ভিডিও এডিট করতে বসেছি, কিন্তু দেখো কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও ঠিক পাইনি। আর এই ভিডিওটা বোন করেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে উঠে দেখি আকাশ পুরো অন্ধকার, মেঘলা আকাশ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি করে উঠলাম, যেহেতু ছাদে জামা কাপড় মেলা ছিল, তো সেইগুলো তুলে আনলাম। আর দেখো, বৃষ্টি গায়ে কাচাকুচো শুরু করে দিলাম। দেখলাম যে না, এই ঝিরিঝিরি বৃষ্টিকে তোয়াক্কা করলে হবে না, যেহেতু ভিজিয়েছি সব আমার কাচাকুচো করতেই হবে, শুকাক বা না শুকাক। কারণ এইগুলো তো আর ভিজিয়ে রাখা যায় না, না গন্ধ হয়ে যাবে। সে কারণের জন্য বৃষ্টিকে
তোয়াক্কা না করে, পরোয়া না করে টুকটুক করে আমি আমার কাজ করতে লাগলাম। আর ভাবছি একবারে স্নান করে উঠবো। তো যাই হোক জামাকাপড়গুলো কেচে নিই, কেচে নিয়ে ভাবছি যে অল্প কটা দড়িতে মেলবো আর কটা ছাদে মেলবো। ঠিক তাই করলাম। দেখো অল্প কটা জামাকাপড় দড়িতে মেললাম আর অল্প কটা ছাদে। কারণ কী বলতো নিচে না দড়ি থাকতে আর উপরে ভালো লাগে না যে ছাদে গিয়ে জামাকাপড় মেলি, খুব বিরক্ত লাগে ছাদে উঠতে। ভিডিও করতে যাওয়ার সময় না খুব ভালো লাগে, কিন্তু অন্য সময় যদি জামাকাপড় মেলা খুব কষ্টকর গো, খুব কুড়ে আমি। বাস্তবে ছাদে ওঠাটা আমার খুব কুড়ে, কারণ সিঁড়ি বেয়ে উঠতে আমার খুব বিরক্তি লাগে, খুব অস্বস্তি লাগে। মনে হয় যে না নিচে যদি দড়ি থাকে আমি মনের মতো করে কেচে মনের মতো করে জামাকাপড় আমি মেলে দিতে পারবো, এমনকি 14 বার করে উল্টাতেও পারবো। এদিকে দেখো আমার বর খেতে চলে এসেছিলো দুপুরবেলায়, সে কারণের জন্য স্নান করে ভাত খেয়ে নিয়েছি। প্রায় অনেকটা সময় পার করার পরে আবার চলে আসলাম তোমাদের সামনে। স্নান করা হয়ে গেছে, আজকে বৃষ্টির মধ্যে ভিজে স্নানটা করেছি, জামা কাপড়ও কেচেছি বৃষ্টির মধ্যে ভিজে। তো দেখলাম তোমাদের দাদাভাই এসে তাড়াতাড়ি খেতে চলে এসেছে, তো আমি আর লেট করলাম না, ভিডিওটা অন আর করলাম না। তো আমরা দুজনা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বসলাম, বসে তোমার দাদাভাই চলে গেল কাজে। আর জামা কাপড়গুলো চলো দেখাই কীভাবে বৃষ্টিতে ভিজছে। কী করবো বলো, ভিজে জামা কাপড় ঘরে তো রাখার মতো কোনো উপায় নেই, কারণ জায়গা তো নেই যে রাখবো। সেই জন্য আর দড়িতেই রেখে দিয়েছি, ভিজে তো ভিজুক, কিছু অসুবিধা হবে না। আর যখন তুলবো জলটা চিপে ভালো করে তুলে নেব। পরের দিনকার মানে কালকে হ্যাঁ দেবো, রোদ্দুরে দেবো। কিন্তু কালকে আবার রথযাত্রা, জানি না কালকে আবার রোদ হবে কি না। কিন্তু যদি রোদ না হয় তাহলে আমার জামা কাপড়ের অবস্থা একদম নাজেহাল অবস্থা গো, মানে একদম বাজে গন্ধ বেরোবে, আবার আমার ডবল খাটনি করতে হবে। তো যাই হোক তোমাদের দাদাভাই চলে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, বাসন কুসন মাজা কমপ্লিট। আমি এখন যাবো পড়াতে, যেহেতু একটু বৃষ্টি কমেছে ভাবছি এর মধ্যে গিয়েই পড়িয়ে আসি। কালকে যেহেতু ছুটি আছে, আজকে আর ভাবছি যে পড়াতে যাব না, যেদিনকার ছুটি থাকবে পরের দিনকার পড়িয়ে দেবো। আর দেখছি থাক, বাচ্চাদের তো একদিন যদি না পড়াই তাহলে ওদের না পড়ার প্রতি থেকে মনটা উঠে যাবে। সেজন্য আমি বলছি না পড়িয়ে আসি। তোমাদের দাদা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম কী করবো বলো তো, ও বললো যাও পড়িয়ে আসো, বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, বললো যাও পড়িয়ে আসো তাড়াতাড়ি চলে এসো। তাহলে তাই করি, যাই পড়িয়ে আসি। আর বৃষ্টির মধ্যে ভালো লাগে না গো বাড়িতে বেরোতে, কিছু করার নেই। পড়ানো এমন একটা জিনিস না, মানে ছাড় দিয়ে করতেই হবে, বাচ্চা মানুষ আরও। তো যাই হোক বন্ধুরা, তো চলো জামা কাপড়ের অবস্থাটা তোমাদের একবার দেখো, পুরো ভিজে একদম যাত অবস্থা। কিছু জামা দড়িতে মেলেছি আর কিছু জামা ছাদে দিয়ে এসেছি। তো আমি যদি থাক এখন আর তুলবো না, একবারে পরিয়ে এসে জামা কাপড়গুলো তুলে নেবো, তুলে বালতিতে চিপে নেবো। চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। সুস্থ থেকো সবাই, আর বৃষ্টির দিনে খুব মানে মজা করো, এনজয় করো। রাত্রে খিচুড়িটা রান্না করে ঝটপট খেয়ে নাও, কিন্তু আমি মানে নিরামিষ খিচুড়ি, যদি আছে শনিবার তাতে রান্না করে খেয়ে নাও। আর রবিবারে হচ্ছে রথযাত্রা, সবাইকে আগাম শুভেচ্ছা জানালাম। অবশ্যই রথযাত্রার দিনকার শুভেচ্ছা জানাবো, তো আগাম জানালাম। আর বলতে পারবো না আমি কিন্তু বলিনি, আমি বারবার বলছি আমাদের এখানে স্কন আছে, হবিবপুর স্কন, প্লিজ সবাই চলে আসো, এখানে রথযাত্রা খুব ভালো হয়। তো চলো, লাভ ইউ, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো এখানে আমি ভিডিওটা আজকে শেষ করছি।